অবশ্যই এই পোকাটা অনেক পুষ্টি সমৃদ্ধ, কারণ হচ্ছে এটা হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ যে খেজুর, কারণ খেজুরতে প্রচুর পরিমাণে ভিটামিন আর ভিটামিন প্রোটিন এই সব সহ এই পোকাটা খাইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পোকা কিন্তু কোনো নোংরা জায়গায় ছিল না, সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার মানে খেজুর এর মধ্যেই ছিল এটা, যার কারণে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে খেজুর যতখানি পুষ্টি সমৃদ্ধ এই পোকাটা ঠিক ততখানি পুষ্টি সমৃদ্ধ। আপনি যদি এটা খেয়ে দেখতে পারেন তাহলে আপনি আগের শক্তি এবং পরের শক্তি পড়াশোনা বুঝতে পারবেন। স্পেশালি আমি শাকির ভাইকে বলছি যে আপনি যখন এটা খাবেন, আগের বার যখন খেয়েছেন এবং পোকাটা খাওয়ার পরে আপনি একবার শক্তি বা যে কোনো একটা কাজ করেন ট্রাই করে দেখতে পারেন যেটা আসলে একটা কাজ করেন না কতটা মানে সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ খাবার। কারণ হচ্ছে এখানে ছিল, এখানে এই বিস্কুটটা আমি আপনাকে বলি যে এই যে এই কেকটা দেখছেন, এই কেকটা কিন্তু বানানোর সময় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় এবং সেখানে আপনার ময়লা আবর্জনা পড়তে পারে এবং ময়দাটা যখন মাখানোর পরে এক জায়গায় ডিশের মধ্যে বা গামলার মধ্যে রেখে দেওয়া হয় তখন কিন্তু ফাঙ্গাস জাতীয় একটা পদার্থ উপরে জমে। আমরা খালি চোখে দেখি, খালি চোখে আপনি খালি চোখে দেখতে পারেন, দেখতে পারবো, কিন্তু তারপরে মন্দ লোকে দেখতে কোটা খাইতেছেন কথা ঠিক কথা যুক্তি আছে।